আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মুই আপনাকে বরিশালের রাফা। তা সারাদিন কোনো ভিডিও টিডিও করি নাই। এটা হচ্ছে বিকেল টাইমে যে রানমু, কারণ মুই তো রোজা। মুই আর আপনাকে ভাইয়ে দুজনেই রোজা রাখছি, আর মাইয়েরা তো এই যে ভাত আললে হইয়া খাইছে। তেন বিকেলে রান্দালাগ মুই এনে যে পুঁই শাকটা ভিজাই থুইছি, কারণ পুঁই শাক তো ভালো করে না ধুইলে এত জম্মের বালি থাকে, তাই বেসিংয়ের মধ্যে পানি দিয়ে পুঁই শাকটা ভিজাইছি। আর এই যে সিম মানে উঠছি, আলু হইয়া কাটছি। আর কালগো রাইতে তো একটাই হয়েছে যে মোরা রোজা রাখতে উঠতে না খাই কিন্তু রোজা রয়েছি, কারণ যখন উঠছে উঠতে দেখে যে আজান দেয়, কারণ রাইতে ঘুমাইতে দেরি হয়ে গেছে, পরে আর খাইতে নেয়। তাই ভাত তো সব পাইলে বড়া এই যে রয়েছে, তেন ওই যে ওই ভাত আর দেওয়া যে অল্প কিছু চাউল দিয়ে এই ভাত আবার রান দিলামও, কারণ ওই পান্তা ভাত তো অত মাইয়েরা তো আর খায় না, ওরা অল্প করে কটা খাইছে। তা মুই শাকটা ভিজাই রাখছি, শাকটা ওই ভাত 2-3 করে ধুই আহিব উড়ামু। আর এবার সেই যে মুই রাইস কুকার তো নাম প্রেশার কুকারের মধ্যে একবার ওই যে বয় দিছি, ছোলা বয় দিছি। আর এপাশে ওই যে পুঁই শাকটা দিয়ে মোর কিন্তু ওই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না শেষ, মানে বাজা বাজা হচ্ছে একটু শুকনো শুকনা। আর ওই যে প্রেশার কুকারে মুই ছোলাটা রান দেয়া ওই যে পটের মধ্যে ধুয়ে দিছি, 2 দিনের তা রান দিয়ে একসাথে। আর এটা মোর ইফতারে খাওয়ার লগে আলা ধরে রাখছি। আর এনে যে উঠছি আলু দিয়ে ওই যে মুরগির গোস্ত দিয়ে ওই যে ছোটো মাইয়ে খায় পছন্দ করে, ওর লগে রানছি। আর এই যে ভাত তো রয়েছে, বললাম পানি ভাতের এত দেখা যায় যে ভাতের মধ্যে দিয়ে রানমু, এর মধ্যে হঠাৎ করে দেখি যে বাইরে একবার আন্ধার হয়ে এসে দেখেন ওই যে ম্যাগ হয়ে গেছে, কালো ম্যাগ। তো হঠাৎ করে এরকম যে ভয়ঙ্কর অবস্থা হইবে মানে কল্পনাও করতে পারি নাই। তো আমি এবার এই যে বাইরে দেখলাম যে যদিও ক্যামেরায় বোঝা যায় না। তো এটা হচ্ছে মাগরিবের কিছু আগে। আর আপনাকে ভাইয়া একটা কাজে বাইরে গেছে, হে আয় নাই, তারে ফোন দিলাম, কয়ে যে মুই এখন বাইরে আইতে লাগছি। তা মুই এবার এই যে ভাতের চালটাও ভিজিয়ে রাখছি, কইছি ভাতের লগে এই যে পান্তা ভাত দিয়ে ভাতটা রাইন দিলাম অনে। তো এর মধ্যে মানে দেখতে দেখতে হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়ে গেছে। তো তো দেখেন অবস্থা, পুরো ঘর বাড়ি কিন্তু একবার আন্ধার হয়ে গেছে, চারিদিকে আন্ধার হয়ে একবার বাতাস শুরু হয়ে গেছে। তাই এইরকম মানে কয় না যে 4-5 তলা উপরে যত থাকে তত কিন্তু এই যে বাতাসটা বেশি অনুভব করা যায়, কিন্তু নিচে থাকলে কিন্তু এতটা বোঝা যায় না। তো একবার ঘরটর কিন্তু একবারে আন্ধার। তা মুই তো এই চারপাশের জালনা একবারে চাপাই দিছি, কারণ জালনা খোলা থাকলে আবার ধুল বালি আইয়া একাল ভরিয়ে যায় ঘরের মধ্যে। তো এদিকে মাইয়েরা হেরা আবার বাতাস দেখিয়ে বারান্দায় যে খাড়াই রয়েছে। আর বৃষ্টি বেশি শুরু হয় নাই, অল্প অল্প গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হয়েছে। তো এরপর আস্তে আস্তে যে ভয়ঙ্কর অবস্থা হয়, সেটা কিন্তু আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো ফুল ভিডিওটা দেখেন আর মোর লাগেই কিন্তু থাকেন। আর আকাশটা তো দেখেন যে একবারে কালির মতো হয়ে গেছে, মনে হয় যে কাল বৈশাখে ঝড় যেরম হয়, তো বৈশাখ হওয়ার আগে যদি এরকম অবস্থা হয় তো কী হইবে আল্লাহ ভালো জানে। তো এই কইতে না কইতে কিন্তু এই যে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি। দেখেন বাইরের অবস্থা, মনে হয় গাছপালা সব ভাঙি চুরে লইয়ে যাইবে। আর মুই যে জালনা যে দিয়ে রাখছে, জালনায় এত জোরে বাতাসে চাপ দেয়, মনে হয় যে জালনার গ্লাস ফাইটে যাবে এরকম অবস্থা। তো মুই তো দোয়া দূরত পড়তে লাগছে। আর ওই যে গাছপালার অবস্থা দেখেন, জালনা তো খোলন যায় না বাতাসের চাপে, এ পরিমাণ ঝড় তুফান শুরু হয়েছে। ওদিকে আপনাকে ভাইয়ে হেও আয় নাই, ইফতারের টাইম তো হয়ে গেছে কিন্তু হে আয় নাই। তো লয়েন আপনারা কিন্তু দেখেন আর কি অবস্থা শুরু হয়। আর এ পরিমাণ বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির লগে খালি দেখা যায় শিল পড়ছে। মোর জালনা মানে বারান্দার দরজা মরজা মনে করেন খুলতে হারি না, আর শিলের শব্দে মনে হয় কি যে জালনার গ্লাসগুলো ভেঙে যাবে, এত জোরে শব্দ হয়েছে। তো একটু যদি আরও বড় আকারে শিল যদি পড়তে, তাহলে মনে হয় জালনার গ্লাস মনে হয় ফাইটেই যাইতে। আর এই তো বাতাস দেখেন কি পরিমাণ বাতাসের জন্য কোনো কিছু আর খোলন যায় না, যদিও ক্যামেরায় বোঝন যায় না। তো লয়েন আপনাকে ওই বৃষ্টির শব্দটা শুনাই। আর দেখেন কি পরিমাণ শিল পড়ছে বৃষ্টির লগে। এই পানি চলে আইসি রে, এই যে আল্লাহ বাবা পানি পুরো ভরে গেছে জানো। তা আপনারা তো দেখলেন এ পরিমাণ বৃষ্টির চাপ আনলে যে বারান্দার এই যে দরজার ফাঁক দিয়ে উফরি দিয়ে জালনার ফাঁক দিয়ে বাতাসের চাপে পানি সব ঘরের মধ্যে আইছে। তা মোর এই যে রুমের আলমারির নিচটি সব ভরে গেলে পানিতে। তাই সব কিছু মুছে টুছে মুই কিন্তু একবার এই যে পরিষ্কার করে এলাইছি। আর এদিকে আপনাকে আপনাকে বাইয়ে হে আনতে আয় নাই, হ্যাঁ ফোন দিলাম, হে মুই এখনও রাস্তায় আসি। আর ওদিকে তো বৃষ্টি হয়েছে জমের, যার কারণে হে ওই গাড়ি ঘোড়া পায় নাই।
তো মুই এই যে ইফতার সব কিছু রেডি হয়ে লাগি বইয়ে রয়েছি। আর এদিকে এই যে মোর রুমের মাইয়ের রুম টুম সব কিছু পরিষ্কার হয়ে লাগছি, পানি পুনি মুছে লাইছি। তখন তো আর এক বিপদ, কারণ ঝড় বৃষ্টি হইলে বাতাস হইলে পানি দেখা যায় যে মানে বারান্দার দিয়ে ঢুকিয়া পড়ে, কারণ বারান্দার যে ছিদ্রটা হইতে পানি ঠিক মতো মানে পুরোটা যাইতেন না, মানে পরিমাণ পানির চাপ থাকে। তা আমি ভাই আয় নাই, তো মুই তো ইফতারটা করিল মো আর হে যখন আয় হে করবে আনে। তো আজকে ভিডিওর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।